আজকের তাজা নিউজ আপডেট। এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূলের তারকা সাংসদ দে তলব পরিবারের আরও ৩ জনকে। বিধানসভা ভোটে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী দরকার, কমিশনকে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবার নোবেল জয়ী অমৃত সেনকেও এসআইআর এর শুনানির নোটিশ, বীরভূমের সভা থেকে আক্রমণ অভিষেকের। উত্তরপ্রদেশে এসআইআর এর খসড়া তালিকা থেকে 2,90,00,000 ভোটারের নাম বাদ, ভুয়ো ভোটার প্রশ্নে অস্বস্তিতে বিজেপি। যা ধর্মের বিষয় নয়, মতুয়াদের নাম বাদ নিয়ে কেন্দ্রীয় নেতার কথায় বিপাকে বঙ্গ বিজেপি। মঞ্চে ভূত হাঁটিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক, 3 দিনের মধ্যে ভুল স্বীকার কমিশনের। ChatGPT পরামর্শে ওষুধ খেয়ে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল 18 বছরের তরুণের, ঘটনা আমেরিকার। কারুর পদপিষ্ট কাণ্ডে আরও বিপাকে থালাপতি বিজয়, অভিনেতাকে তলব করল সিবিআই। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল নেপাল, বিক্ষোভ থামাতে জারি করা হলো কারফিউ, সীমান্ত সিল করল ভারত। সিনিয়র রেসিডেন্টশিপ এর পথ ছাড়াই রাজ্যকে ফেরাতে হবে 30 লক্ষ টাকা, কিউআর কোড শেয়ার করলেন অনিকেত। এবার ক্লাসে ফোন ব্যবহার করা যাবে না, প্রার্থনা সভায় থাকতেই হবে, শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল পর্ষদ। বাংলাদেশি বলে মার, বিজেপি শাসিত ছত্তিশগড়ে চরম হেনস্থার শিকার পুরুলিয়ার 8 জন পরিযায়ী শ্রমিক। বারাসাতে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান, মঞ্চ থেকে যোগীর দেখানো পথে হুঁশিয়ারি শুভেন্দুর। দিলীপ ঘোষকে চাই, শাহী নির্দেশ উড়িয়ে দুর্গাপুরে পশ্চিমের প্রার্থী বদলের দাবিতে সোচ্চার বিজেপি নেতা। গঙ্গাসাগর মেলার আগেই কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী, আরতির পর নিবেদন করলেন শাড়ি। আত্মগোপন করেও শেষ রক্ষা হল না, সন্দেশখালীতে পুলিশের উপর হামলার 3 দিনের মাথায় ধৃত মূল চক্রী মুসা। উত্তরপ্রদেশে এনকাউন্টারের খতম, গণধর্ষণে অভিযুক্ত গ্যাংস্টারের মাথাপিছু দাম ছিল 1 লক্ষ টাকা করে। চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার, জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের। ট্রাম্প প্রসঙ্গে মোদি চুপ কেন, কেন্দ্রকে নিশানা কংগ্রেস তৃণমূলের। 9 দশকের পুনরাবৃত্তি, কাশ্মীর জুড়ে পাকিস্তানে ঘাঁটি গেড়ে জঙ্গি কার্যকলাপ, নজরে অন্তত 300 জন। মায়ের শ্লীলতাহানি, বাবাকে আক্রমণ, প্রতিবাদ করায় দিল্লির রাস্তায় পুত্রকে বিবস্ত্র করে মার। দিল্লিতে মেট্রোর কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত একই পরিবারের 3 জন। ফের অসুস্থ সোনিয়া গান্ধী, তড়িঘড়ি করে ভর্তি করা হলো দিল্লির হাসপাতালে। হোয়াইট কলার সন্ত্রাসবাদীর পর নাবালক জঙ্গি, ভারতের মাটিতে তৎপরতা বাড়ানোর চেষ্টা আইএসআই এর। আমেরিকায় ভারতীয় তরুণী খুনে ধৃত প্রাক্তন প্রেমিক, তামিলনাড়ু থেকে পাকড়াও করল ইন্টারপোল। ফাঁদ পেতে বসে আছে আইএসআই, চিকেন নেকের সুরক্ষায় আবার বিশেষ ক্যামেরা, ড্রোন দিয়েও নজরদারি সেনার। আবার মালদায় চলল শুটআউট, খেলা নিয়ে বচসার জেরে গুলিবিদ্ধ যুবক। আমি যুদ্ধবন্দী, মার্কিন আদালতে মাদক পাচারের অভিযোগ ওড়াতে কৌশল মাদুরোর। আবার জাপানে ভূমিকম্প, কাঁপল পারমাণবিক কেন্দ্র লাগোয়া মাটি, বন্ধ করা হলো বুলেট ট্রেন। মাদুরোর পর ডেলসিকেও অপহরণের ছক ট্রাম্পের, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভবনে চক্কর কাটছে ড্রোন। নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলা, এলোপাথারি গুলিতে মৃত অন্ততপক্ষে 30 জনের। হাতে হাত করা, পরনে কয়েদির বস্ত্র, নিউ ইয়র্ক আদালতে আনা হলো বন্দি করা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে। বিদ্রোহীদের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান, আফগানিস্তান সীমান্তে 4 পুলিশ কর্মীকে খুন করল টিটিপি। যৌন কর্মীদের পরিষেবা নিয়ে টাকা দেয়নি, থাইল্যান্ডে ভারতীয় যুবককে বেধড়ক মার যৌন কর্মীদের, ভিডিও ভাইরাল মুহূর্তের মধ্যেই। ভেনেজুয়েলার বদলে ইউক্রেন, 7 বছর আগেই চুক্তি হয়েছিল রুশ আমেরিকা, প্রকাশ্যে উঠে আসলো রিপোর্ট। বাড়ানো হোক এসআইআর এর সময়সীমা, মমতার হুঙ্কারের পরে সুপ্রিম কোর্টে আর্জি ডেরেক ও ব্রায়ানের।
বছর শুরুতেই বন্ধ কামারহাটির প্রবর্তক জুট মিল, রাতারাতি কর্মহীন প্রায় 1000 শ্রমিক। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। 26শে বিধানসভা নির্বাচনে ভোট পর্বের সংখ্যা 8-এর বদলে 6 দফা নামিয়ে আনার প্রস্তাব উঠে এলো নির্বাচন কমিশনের অন্দরে। একই সঙ্গে 2024 সালের লোকসভা নির্বাচনের তুলনায় রাজ্যে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ মোট 5 রাজ্যের বিধানসভা নির্বাচন প্রস্তুতি নিয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী কমিশনাররা। ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের রাজ্যে ভোট গ্রহণের দফা কমিয়ে আনার প্রস্তাব দেন বলে দাবি। 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট হয়েছিল, তবে এবারে ভোটের দফা কমিয়ে 6 দফায় আনা হলে আইন শৃঙ্খলা আরও সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিশেষ করে সংবেদনশীল ও অতি সংবেদনশীল বুথগুলিতে নজরদারি বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনীকে আরও দক্ষভাবে মোতায়েন করার ক্ষেত্রে দফা কমানো সুবিধাজনক হতে পারে বলেই মনে করেছে কমিশন। 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট 1094 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এর থেকেও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদিনের বৈঠকে নিরাপত্তা ব্যবস্থাই ছিল আলোচনার অন্যতম বিষয়। এছাড়াও বৈঠকে রাজ্যে চলমান SIR প্রক্রিয়া নিয়ে নানা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে মনোজ আগরওয়ালের কাছ থেকে একটি সার্বিক নোট নেওয়া হয়। যদিও ভোট পর্ব কমানোর প্রস্তাব উঠেছে, তবুও কমিশন কোনো ঝুঁকি নিতে নারাজ। 2021 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা, আইন শৃঙ্খলা, সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন জেলার সংবেদনশীলতা মাত্রা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি মনোজ আগরওয়ালের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পৃথক বৈঠকের কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর। 2025 সালের অক্টোবর মাসে থালাপতি বিজয়ের কারুরের সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সাউথ সুপারস্টার তথা নব্য রাজনীতিবিদকে তলব করল CBI। খবর, আগামী 12 জানুয়ারি হাজিরা দিতে হবে। 27 সেপ্টেম্বর অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগাম তথা TVK এর সমাবেশ হয় তামিলনাড়ুর কারুরে। সেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে নারী ও শিশু সহ 41 জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ছিল শতাধিক। যে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি এই ঘটনার তদন্তে CBI এর কাছে হস্তান্তর করার কথা জানিয়েছিল। তদন্তের স্বচ্ছতা বজায় রাখার জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। এছাড়াও কমিটিতে রয়েছেন 2 জন IPS অফিসার। এবার কারুরের সেই পদপিষ্ট কাণ্ডেই অভিনেতাকে তলব করল CBI। আগামী 12 জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন থালাপতি বিজয়। সংশ্লিষ্ট ঘটনায় মাদ্রাজ হাইকোর্ট সাউথ সুপারস্টারকে দায়িত্ব জ্ঞানহীন বলে ভৎসনা করেছিলেন। এদিকে পদপিষ্ট কাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ বিজেপি। অভিনেতাকে তোপ দেগে গেরুয়া শিবিরের একাংশ ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আঁচ পাওয়ার অভিযোগ তুলেছে। লাগাতার কটাক্ষের মুখে পড়ে সম্প্রতি কারুরের অভিশপ্ত মিছিলে নিহতদের পরিবারকে ভিডিও কল করে কথা বলেন বিজয় থালাপতি। নিহতদের পরিবার পিছু 20 লক্ষ টাকা এবং আহতদের 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন সুপারস্টার বিজয়। SIR এ পশ্চিমবঙ্গে বাদ যাবে 1 কোটির বেশি মানুষের নাম, কারণ রাজ্যে নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে তার চেয়ে শতাংশের বিচারে অনেক বেশি ভোটারের নাম বাদ গেল যোগীর উত্তরপ্রদেশে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে কি উত্তরপ্রদেশেও অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে? এই প্রশ্নেরই এবার তারা করবে গেরুয়া শিবিরকে। হিসেব বলছে যোগী রাজ্যে আনকালেক্টেড ফর্মের সংখ্যা 2,90,00,000 ভোটার, অর্থাৎ এই সংখ্যার ভোটার বাদ যাবেন। পরে সংখ্যাটা আরো বাড়তে পারে। এর মধ্যে 2,17,00,000 ভোটার হলো স্থানান্তরিত, 46 লক্ষ ভোটার মৃত, 25,48,000 ভোটার একাধিক জায়গায় নাম রেজিস্টার করে রেখেছিলেন। এই বিপুল সংখ্যক ভোটার যে স্থানান্তরিত হয়েছে সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। এই বিপুল সংখ্যক ভোটার গেল কোথায়? তাহলে এইসব সম্পূর্ণ ভুয়ো ভোটার ছিল। বিজেপির অস্বস্তির কারণ আরো আছে, আর সেটা হলো ভোটার বাদ পড়ার অঙ্ক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত যা হিসেব তাতে বিজেপির গড় হিসেবে পরিচিত এলাকাগুলিতে বেশি নাম বাদ পড়েছে, তুলনায় অনেক কম নাম কাটা পড়েছে সংখ্যালঘু এলাকায়। বিষয়টা হলো ভোটার
ভোটারের নাম বাদ দেওয়া সংখ্যাটা সেই সব এলাকায় বেশি যেগুলি তথাকথিত বিজেপির গড় হিসেবে পরিচিত। এনুমারেশন ফর্ম জমা পড়ার নিরিখে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়তে পারে লখনৌ, গাজিয়াবাদ, কানপুর, গৌতম বুদ্ধনগর, মেরঠ, প্রয়াগরাজ, আগ্রা। এই সবকটি জেলা বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। অন্যদিকে যেসব জেলায় মুসলিম ভোটার সেগুলিতে নাম বাদের পরিমাণ অনেকটা কম বলে মনে করা হচ্ছে। মোরাদাবাদ, রামপুর, সাহারানপুর, মুজফ্ফরপুর মতো জেলায় ভোটারের নাম বাদ পড়ার সংখ্যাটা অনেক কম। এই তথ্য বিজেপির জন্য রীতিমতো উদ্বেগের। ইতিমধ্যেই এই নিয়ে অখিলেশ যাদব কটাক্ষ করেছেন। উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভায় গড়ে 60,000 করে ভোট কমেছে বিজেপির। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও নির্বাচিত প্রেসিডেন্ট এর গ্রেপ্তারিতে মোদী সরকারের অবস্থানের বিরোধিতায় সরব কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান আশঙ্কা প্রকাশ করলেন ভেনেজুয়েলার মতো পরিস্থিতি ভারতেও হতে পারে। এই ইস্যুতে ভারত সরকারের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস। এক সাক্ষাৎকারে চৌহান বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একজন নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আগামী দিন যে কোনো দেশে এমনটা হতে পারে। কাল যদি এই একই ঘটনা ভারতে ঘটে, অথচ বরাবরের মতো এই ঘটনায় ভারত সরকার কোনো বিবৃতি দেয়নি। ভেনেজুয়েলা ইস্যুতে কোনো অবস্থান নেয়নি ভারত। শুধু তাই নয়, চীন, রাশিয়ার মতো দেশগুলি থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে কংগ্রেস নেতা আরো বলেন, ভেনেজুয়েলার ঘটনায় রাশিয়া, চীন নিজেদের অবস্থান জানিয়েছে, আমেরিকার তীব্র সমালোচনা করেছে। ইসরায়েল হামাস ইস্যুতে আমরা কোনো পক্ষ নেই। এবার দেখুন, আমেরিকার ভয়ে আমরা এতটাই ভীত যে ওদের সমালোচনা করারও সাহস নেই আমাদের। তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও তাদের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভারত গোটা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, কারাকাসের ভারতীয় দূতাবাস ভেনেজুয়েলায় থাকা সমস্ত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। সীমান্তের প্রতিটি কোনায় কোনায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএসএফ এর উপরে নজরদারির দায়িত্ব নয়, সেনা এবং স্পেশাল ফোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের উপর সর্বদা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারত নিয়ে বারবার হুমকি দিয়ে চলেছেন বাংলাদেশের ছাত্র নেতারা। এই অবস্থায় বিএসএফ, ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন ভারতীয় সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসাম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে গিয়ে বৈঠক করলেন তিনি। উত্তর পূর্ব ভারত যেহেতু বারবার টার্গেট করার কথা বলছে মৌলবাদী সংগঠনগুলি, এই পরিস্থিতিতে যাতে কোনোভাবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই 4 অংশে কোনো বিশৃঙ্খলা মাথাচাড়া না দিতে পারে, তার জন্য বড় নজরদারির নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। সিওরে বিধানসভা নির্বাচন। একটা সময় অসমে বিজেপির পক্ষে সমীকরণ যতটা মসৃণ মনে হচ্ছিল, এখন আর ততটা মনে হচ্ছে না। রাজ্যে জাতিগত সমীকরণ বদলাচ্ছে। মুসলিমরা একজোট, অসমীয়াদের মধ্যেও ক্ষোভ রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তথাকথিত খয়রাতির রাজনীতি শুরু করলেন বিজেপির উত্তর পূর্ব ভারতের তথাকথিত চাণক্য হেমন্ত বিশ্ব শর্মা। ভোটের আগে পুরুষ ও মহিলাদের জন্য একাধিক আর্থিক সহায়তা ঘোষণা করলেন তিনি। এমনিতেই অসমে দান খয়রাতির রাজনীতি কম বেশি চলে। উপজাতিদের আলাদা ভাতা ও অন্যান্য সাহায্য, চা শ্রমিকদের সাহায্য এসব সরকার করে। এবার পুরুষদের জন্য আলাদা প্রকল্প ঘোষণা করলেন তিনি। বছরের প্রথম দিন বাবু আচনি প্রকল্প ঘোষণা করেছে অসম সরকার। এই প্রকল্প অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসেবে দেওয়া হবে প্রতি মাসে 2,000 টাকা করে, আর স্নাতক স্তরের ছাত্রদের দেওয়া হবে 1,000 টাকা করে। সব ছাত্র অবশ্য এই সাহায্য পাবে না। যাদের অভিভাবক সরকারি চাকরি করেন বা যাদের পরিবারের বার্ষিক আয় 4 লক্ষের বেশি, তাদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। অসমের ছাত্রীদের জন্য এই ধরনের প্রকল্প আগে থেকেই চলে। হেমন্ত শর্মা ঘোষণা করেছিলেন ছাত্রদের জন্য এই প্রকল্প চালু করা হবে, সেটাও ভোটের আগে চালু করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা, আমি আমার ভাইদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি পূরণ করেছি।